মুমিনরা বলবে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর হুকুমে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে এবং শান্তিময় আবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন সে পরম সুখে ঘুমাতে থাকবে। আর অপরদিকে যখন বেঈমান নাস্তিক মুরতাদকে যখন এই প্রশ্ন করা হবে, তখন সে বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না। তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং আযাব শুরু হয়ে যাবে। আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এই পৃথিবীর বুকে টাটকা সুখগুলি বর্জন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতের প্রশস্ত হবে কল্পনাতীত। মহান আল্লাহ তাআলা ডাকছেন ক্ষমা এবং জান্নাতের দিকে, অথচ আমরা দৌড়াচ্ছি কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কেউ স্পেন। হাইরে দুর্ভাগা মুসলমান, যে ব্রাজিল আজান নিষিদ্ধ, যে স্পেন আজান নিষিদ্ধ, ফিলিস্তিনে ভাসছে মুসলমানদের রক্ত, আমরা উড়াচ্ছি ইহুদিদের পতাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم আল্লাহর পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, তাদেরই প্রাণ কেড়ে নিল যারা, রবের কাছে তারা পাবে না ক্ষমা। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সুফলা সুজলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই সে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন
তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কবর শব্দটি হলো আরবি, এর অর্থ হলো মৃতদেহ দাফন করার স্থান। একজন মুসলমানের মৃতদেহ যেই স্থানে দাফন করা হয় সেই স্থানকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়কে কবরের জিন্দেগি বলে। কিসের জিন্দেগি বলে? একে আলবে বারজাক বলা হয়। বস্তুর মৃতদেহ মাটিতে দাফন করা হোক, আগুনে পুড়ে ফেলা হোক, পানিতে ফেলে দেওয়া হোক, সকল অবস্থায় কবরের জিন্দেগির মধ্যে গণ্য। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। কবর জীবনের সূচনা মুনকার ও নাকিরের প্রশ্নের মাধ্যমে। তারা সকলকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? এক নাম্বার হলো তোমার রবকে, দুই নাম্বার হলো তোমার দিন কি, তিন নাম্বার হলো তোমার নবীকে। যারা নেককার তারা এই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। হাদিসের বর্ণনা অনুযায়ী জানা গিয়েছে, মুমিনরা বলবে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর হুকুমে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে এবং শান্তিময় আবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন সে পরম সুখে ঘুমাতে থাকবে। আর অপরদিকে যখন বেঈমান নাস্তিক মুরতাদকে যখন এই প্রশ্ন করা হবে, তখন সে বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না। তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং আযাব শুরু হয়ে যাবে। আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এই পৃথিবীর বুকে টাটকা সুখগুলি বর্জন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতের প্রশস্ততা হবে কল্পনাতীত। মহান আল্লাহ তাআলা ডাকছেন ক্ষমা এবং জান্নাতের দিকে, অথচ আমরা দৌড়াচ্ছি কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কেউ স্পেন। হাইরে দুর্ভাগা মুসলমান, যে ব্রাজিল আজান নিষিদ্ধ, যে স্পেন আজান নিষিদ্ধ, ফিলিস্তিনে ভাসছে মুসলমানদের রক্ত, আমরা উড়াচ্ছি ইহুদিদের পতাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার বিস্তৃতি ও বিশালতা হলো এই দুনিয়া আসমানের মতো, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। জান্নাতীদের জন্য 70 থেকে 72টা হুর থাকবে। আর এই হুরদের চেহারা এত সুন্দর হবে যে দুনিয়ায় তাকাবার মতো তাদের যদি কোনো সুযোগ থাকতো তাহলে সূর্য ছাড়াই দুনিয়া আলোকিত হয়ে যেত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতে কোনো সূর্য থাকবে না, জান্নাতে কোনো চাঁদ থাকবে না, জান্নাতে কারেন্ট থাকবে না, কিন্তু এসি থাকবে। এই এসি দুনিয়ার এসির মতো না। দুনিয়ার এসি কারেন্ট গেলেই বন্ধ হয়ে যায়, আর জান্নাতের এসি কোনো দিনও বন্ধ হবে না। যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতটা হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত।